আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি একটু নিশ্চিত হতে চাই, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? একটু যদি শোনা যায় আমাকে একটুখানি বলবেন। পুরো ক্লিয়ার আসছে? ক্লিয়ার আসছে কিনা একটু বলবেন। দেখো ক্লিয়ার আছে? আর কথাটা কি শোনা যাচ্ছে? যেটা মেইন সমস্যা, কথাটা কি শোনা যাচ্ছে? আর পুরো ক্লিয়ার আসছে তো? থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আমার সাথে রয়েছেন। প্রথমে আপনাদের সকলের সাথে আমরা আলাপ করব আমার নব নটরাজের একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। অনেক দিন ধরে আমি এই প্রয়াস চালাচ্ছি, অনেক দিন ধরেই চলছে। আমি আজকে আপনাদের সামনে যুক্ত হতে পেরেছি, তার জন্য আমি বিশেষভাবে স্পেশালি থ্যাঙ্কস দেব শ্রদ্ধেয় আমার বহুদিনের পরিচিত শ্রদ্ধেয় কমল স্যারকে। স্যার আপনি কি আছেন লাইনে? কমল স্যার আছেন? স্যার এখনো হয়তো লাইভ হননি। এনিওয়ে আমি কমল স্যারকে স্পেশালি থ্যাঙ্কস জানাবো। আজকে আমাদের দুটো নৃত্যের ডালি নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এছাড়া আমার ছেলেও আছে, ছেলে একটু আপনাদের সামনে স্পিচ দেবে। এই আমাদের এই যে করোনার একটা খুব প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা রান করছি, সেখানে দাঁড়িয়ে আমার ছেলে কিছু সেই সম্বন্ধে একটু বলবে। সবটাই আপনাদের সামনে আসরটা জমাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু যদি আপনারা বলেন যে একটু আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করবেন, এটাই আশা করব। আচ্ছা, পাচ্ছি না কতজন এখন লাইভ হয়েছেন। আচ্ছা, অনেকেই লাইভ হয়েছেন। আমি না সবার লাস্টে আমাদের এই আজকের যে এই প্রয়াসটা, এই ছোট্ট অনুষ্ঠানটা আপনাদের সামনে করতে যাব, সে সম্বন্ধে একটু বলবো। আর শোনা যাচ্ছে তো? ওকে, আমি সেই সম্বন্ধে বলবো। সেটা হলো যে আমরা যেহেতু একটা এরকম কন্ডিশনে রয়েছি, সেজন্য তো আমাদের যে এতদিনের এই প্রশিক্ষণ কেন্দ্র প্রায় আমাদের অনেক দিন ধরে বন্ধ অবস্থায় পড়েছিল। তো যখন আমি এরকম বন্ধুমহল থেকে আমি যেরকম একটা এরকম ইনভিটেশন পেলাম, তা আমি খুব গর্বিত এবং খুব আপ্লুত যে আমাকে যখন স্যার বললেন যে তুমি এখন যুক্ত হতে পারো না। হ্যাঁ, আমি নিশ্চয়ই যুক্ত হতে চাই, কারণ আমরা ঘরের মধ্যেই বসে রয়েছি অ্যাজ সাচ, আর সেরকমভাবে ভালোও লাগছে না। তো আমি বললাম ঠিক আছে। তো আমার বাড়ির একদম সামনে, আমার এই লোকালিটির মধ্যেই যে সমস্ত ছোট্ট ছোট্ট মানে ওদের হাতে খড়ি সবে হয়েছে, হয়তো ওরা একটু হাতে পায়ে একটু বড় হয়ে গেছে, কিন্তু ওদের হাতে খড়িটা খুব বেশি দিনের নয়। তো ওদেরকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে, কারণ এখন তো এই করোনা ফেসিংয়ের মধ্যেও প্রত্যেকের পড়াশোনা তো চাপটা রয়েছে, সেই ক্ষেত্রে ওদেরকে এনে একটু ওদেরকে নিয়েই আমরা একটা আপনাদের অনুষ্ঠান শুরু করব। আমি একটু আমার ছোট ছোট তিনজন শিল্পীকে একটু ডেকে নিচ্ছি, আর লাস্টে আমার যে মানে যারা আমার সঙ্গে আরও রয়েছেন আজকের এই অনুষ্ঠানটা করবার জন্য, আমি তাদেরকেও সবার লাস্টে আলাপ করিয়ে দেবো। আমি তার আগে ডাকছি, আর আমার মানে বিশেষ শিল্পী আমার ছেলে আর্চিত ভট্টাচার্য, ও আজকে লাইভে আসবে, এই ফার্স্ট আপনাদের সামনে আসবে। তো ও খুব একটা খুব এক্সাইটেড যে ও কী করতে চলেছে সেটার উপরে। এনিওয়ে,
আমি একজন একজন করে ডেকে আমি পরিচয় করে দিই। অঙ্কিতা মণ্ডল, অঙ্কিতা এসো, বস এখানে বস। অঙ্কিতা ও একদম ছোট্ট, ও ক্লাস 6-এ পড়ে, দেখতেই পাচ্ছেন খুব ছটপটে। আর আমাদের এই নবনটরাজের, আমি যবে থেকে আমি বাগুইআটিতে এখন থাকি, বাগুইআটি এই অঞ্চলে, বাগুইআটিতে আমি 3 বছর হয়েছে এসেছি। তো ওখানে 3 বছর আসার পরে ওদের সাথে আমার আলাপ, আর ও আমার কাছে শিখছে। তার মধ্যে অনেকদিন বন্ধ ছিল, আজকে ও আছে আপনাদের সামনে পরিবেশনা স্থাপন করবে। আর তারপর ডাকছে হচ্ছে মেঘা। মেঘায় এইখানটা বস। এ হচ্ছে আমার দ্বিতীয় ছাত্রী, ও দ্বিতীয় ছাত্রী। ও এখানে আপনাদের সাথে আজকে এসছে। এই সিচুয়েশনের মধ্যেও ওদেরকে যে ডেকে আনতে পেরেছি, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার, জানেন তো। আর আরেকজন আছে রিয়া। রিয়া এসো এখানটা বসো। এই হচ্ছে আমার আরেকটা ছাত্রী। তো এরা 3 জনের মধ্যে খুব খুনসুটি চলে কিন্তু, হ্যাঁ। এবারে আমাকে কিন্তু মাঝে মাঝে ভুলে যায় ওরা যে আমি ওদের থেকে বড়, ওদের ম্যাম, সেটা ভুলে যায়। ম্যাম এটা আবদার, সমস্ত কিছু। আবার অন্যায় করলে ওদের বকিও, ওরা দুঃখ পায়। জন্য রাগ করিস তো ম্যামের উপরে? রাগ করিস ম্যামের উপরে? করিস না? ও করে। শুনলেন তো আপনারা যে ও কিন্তু ম্যামের উপরে রাগ করে, কিন্তু ও করে না। তুইও করিস? আচ্ছা, তো এনিওয়ে আমরা শুরু করব। আর আমার ছেলেকে ডেকে নিচ্ছি একটু, ও আপনাদের সামনে আসবে। অর্চিত ভট্টাচার্য। অর্চিত, হ্যাঁ। তো এই হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য, মানে আমরা সবাই। আর ব্যাকগ্রাউন্ডে প্রেক্ষাপটে যে দুজন আছে তাদের সাথে আবার শেষে আলাপ। এই নিয়ে আমরা শুরু করব। একটু বলি, আচ্ছা, আমরা নবনটরাজ এখন লাইভ কতজন আছে? 14। আচ্ছা, এমনি আপনার কথা শোনা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, ক্লিয়ার ভিশনটা আছে? ওকে। আর একটু বলি, ওকে ফাইন। আচ্ছা, একটা কথা বলিনি, যারা আছেন আমার নতুন বন্ধু, আমার থেকে বড়, আমার গুরুজনেরা, আমার থেকে ছোটরা, সবাইকে কিন্তু আমাদের নবনটরাজের তরফ থেকে, যারা ছোট তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, যারা বড় তারা আমার প্রণাম নেবেন। আর এটাই বলবো যে আমাকে কমল স্যার যখন বললেন, প্রথমে ভেবেছিলাম যে অনুষ্ঠানটা বাচ্চাদের দিয়ে করিয়ে দেবো, কারণ এই সিচুয়েশনে আমি প্রায় 5-6 মাস আমি নিজেও, মানে এত আদার্স কাজগুলো বেড়ে গেছে, সেগুলো আপনাদের সামনে আমরা গল্প করব। এত আদার্স কাজগুলো বেড়ে গেছে, তো সেইখানে দাঁড়িয়ে মানে সেখানে দাঁড়িয়ে আমার নাচটা একদম, মানে প্র্যাকটিস থেকে আমি একদম অনুশীলনী থেকে দীর্ঘদিন বন্ধ, দীর্ঘদিন প্রায় আমার প্র্যাকটিস বন্ধ ছিল। মানে আমার এই ইয়ের জন্য, হ্যাঁ। তো করছি,
করছি স্যার করছি, একটু বলে নিই যে আপনার রিকোয়েস্টেই কিন্তু করছি। আমি অনেকদিন কিন্তু নিজে পারফরমেন্স করাটা কিন্তু বন্ধ রেখেছিলাম, তো আজকে মনে হচ্ছে যেন আমার কতটা পারবো সেটা একটা ব্যাপার। এনি হাও, আপনি বলেছেন আপনি একজন অত বড় মানুষ এবং আপনার সঙ্গে আমার এই ক্যামেরার অফে আমার সঙ্গে আপনার অনেক দীর্ঘায়িত আলাপ আপনার সাথে আমার, দ্যাটস ওয়াই আপনার রিকোয়েস্ট ফেলতে পারিনি। আমরা শুরু করব। আর ঠিক আছে, আমরা প্রথমে একটা অনুষ্ঠানে একটা নাচ দিয়ে শুরু করি, তারপর আবার আমরা আবার কিছু কথা বলবো, বলে পারি। আমি একটুখানি মানে জায়গাটা সেট করে নিই। ঠিক আছে, আচ্ছা একটু গানটা একটু চালিয়ে নিয়ে আগে দেখে নে যে গানটা চলছে কিনা, মানে ওনারা শুনতে পাচ্ছেন কিনা। যা গিয়ে ওখানে গানটা চলছে, হ্যাঁ তুই একটু গানটা চালা, করিস না। হ্যাঁ একবার গানটা একটু চালা, একটুখানি চালা। শোনা যাচ্ছে গানটা? একটু বলবেন প্লিজ, মিউজিকটা কি কানে আসছে? গানটা কি কানে শোনা যাচ্ছে? একটু বলবেন হ্যাঁ গানটা শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখা যাচ্ছে না তোর ঠিক করে তোর, তুই ওটাকে তুলেও তুলতে পারিস। আগে গান দেখ না, না আগে লাইটটা দে। আমি যখন তোকে তাকাবো তুই তখন মুভমেন্ট তাকাবি, যখন আবার এই মুভমেন্টটা হয়ে আসবে তখন রেডি। किस तरह मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख ढूंढ के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया समझ मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, भोलेनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, देव देव महेश्वरा।
तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरोसा जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा আচ্ছা, আমাদের এই প্রয়াস খুব অল্প দিনের মধ্যে, মানে আমি একদম খুব অল্প সময়ের মধ্যে শুরু করেছি। যদি আপনারা ডাকেন তাহলে আবার নিশ্চয়ই আসবো। বুঝতেই পারছেন অনেকদিন পরে একটা এরকম নাচের মধ্যে এসেছি। আমি একটু ব্রেক নিচ্ছি। ব্রেক মানে আমার ছেলে খুব এক্সাইটেড, আমি ওকে ডেকে নিচ্ছি, ও একটু ওর স্পিচ দেবে, আপনারা একটু শুনুন ধৈর্য ধরে, তারপর আমাদের আর একটা পরিবেশনায় আছে। রাহুল আচ্ছা চলে এসো। अर्चित भट्टाचार्य ও আপনাদের সামনে কিছু বলবে। লক্ষ্মী একটু রেকর্ডিংটা কর। হ্যাঁ জল খাবো, থ্যাংক ইউ বলার জন্য। জল খাচ্ছি, ততক্ষণ আমি জল খাচ্ছি, আপনারা একটু ওর স্পিচটা শুনুন। হ্যাঁ আমি ও একটু বলুক, আমি 1 মিনিটের জন্য আসছি। তুই রূপা বল। Hi everyone, can you guys hear me? Today Navaratnaraj, as especially my mother has told you that they have started a group in this COVID pandemic, and also that's why I have to also take a part in it, for all the camera settings, all the background settings, and also the color changing settings. So I have to do this all, and for today Ankita Mandal, Simsa Burman, also known as Ria Burman, and also Megha Dhar, Momita Bhattacharya, Rahul Dash, Lakshmi Mondal, and also my name I will also say Archit Bhattacharya. And it's nice to hear that you are well in this COVID-19. So I hope you should be well, stay fit, stay calm, because everything will be well after a week, after a month also. So don't worry guys, keep it up, stay well and stay fit, and that's why I am off. Thank you. শুনলেন ওর কথা। আমাদের একটা পরিবেশনা হচ্ছে,
আসবো সেটাই। তার আগে একটু বলে নিই, নবনটরাজ অনেক দিন ধরে আমি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রটাকে চালাচ্ছি। আর এছাড়াও আমরা এই লকডাউন পিরিয়ডে আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমরা আমাদের এলাকায় যত স্ট্রিট বেগার্স আছে আমরা তাদেরকে প্রত্যেক দিন না পারলেও আমরা একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছি। আমরা সবাই মিলে স্পেশালি আমি বাড়িতে আমরা রান্না করছি, করে আমরা সেটা উইকে একদিন গিয়ে আমরা প্রত্যেকটা মানে প্রত্যেক সাবওয়েতে গিয়ে প্রত্যেকটা স্টপেজে গিয়ে আমাদের এই অঞ্চলের মধ্যে আমরা তাদেরকে খাবারটা পৌঁছে দিচ্ছি। এবং ডেফিনেটলি আমরা থ্যাংক ইউ, ডেফিনেটলি আমরা মাস্ক দিচ্ছি, কারণ ওনাদের এই নিরাপত্তাটা তো খুবই অভাব, ওনারা এটা বুঝতে পারছেন না। তো সেই জন্য আমরা ওনাদেরকে মাস্ক দিচ্ছি, স্যানিটাইজার দিচ্ছি এবং ডেফিনেটলি ওনাদেরকে খাবারের একটা জায়গা করে দিচ্ছি। এরকম অনেকেই আছেন যারা হয়তো খুবই তাদের করুণ অবস্থা, হয়তো তাদেরকে দেখলে হয়তো খুবই খারাপ লাগবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা কোনো সামনাসামনি হোটেল বা রেস্টুরেন্টে একটা বুক করে দিচ্ছি যে তোমরা এই কদিন এখানে খাবে এবং তার যা বিল হবে সেটা আমরা বের করবো। তো এরকমভাবেই আমরা লকডাউন পিরিয়ডটাতে চালাচ্ছি যতটা পারছি আর কি। আর এছাড়াও আমরা যেটা আরেকটা কাজ করছি সোশ্যাল ওয়ার্ক, সেটা হচ্ছে যে আমরা মানুষরা তো বড্ড নিজেদের নিয়ে ভীষণভাবে সচেতন হয়ে গেছি, কিন্তু আমরা কখনো কখনো ভুলে যাচ্ছি যে আমাদের যারা ভীষণভাবে উপকার করে সমাজের এই জীবগুলো, আমি তাদের কথা বলবো। যেমন লাইক আমার বেশ কিছু রাস্তার কুকুর আছে যারা আমার ঘরে মানে আমার বাড়ির সামনে আমার ঘরের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আমার সঙ্গী হয়ে গেছে। আমরা তাদেরকেও কিছু খাবার বিলি করছি, খাবার রোজ দিচ্ছি আর কি। তো এই হচ্ছে আমাদের আপাতত কাজ। আর যেটা হচ্ছে যে আমরা প্রথমে শুরু করলাম শিব বন্দনা দিয়ে, আর এইবারে আমরা তো সবাই জানি যে এখনো আমাদের এখান থেকে বর্ষা এখনো যায়নি, এখনো বর্ষা রয়ে গেছে। তো আমরা এই বর্ষারই একটা গান, ডেফিনেটলি সেটা আমাদের খুব কাছের কবি, কাছের মানুষ রবীন্দ্রনাথের গান। রবির গানেই আমরা আমাদের অনুষ্ঠানের এরপরে নিবেদনে যাব। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের থ্যাংক ইউ। আমি আসলে একটু বরাবরই একটু সব কিছু ছোঁয়া থাকলেও আমার একটু রবি ঠাকুরের ছোঁয়া না হলে মনে হয় আমার অনুষ্ঠানটা মনে হয় ঠিক সম্পূর্ণ হয় না। সেজন্য রবি ঠাকুরকে আমার সবসময়ের জন্য আমার নিজের পথ চলার একটা উনি হচ্ছেন পাথেয় এবং উনি হচ্ছেন আমার গুরুরূপে। আমি যেহেতু আমি নিজেও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি নিজে নাচ নিয়ে পড়াশোনা করেছি, সেজন্য রবীন্দ্রনাথের প্রতি সেই ছোটবেলা থেকেই যেই ওনার প্রতি একটা সাংঘাতিকভাবে একটা ভালোবাসার জায়গা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের আরেকটি নিবেদন আমরা এবার যাচ্ছি, সেটা করব। আমরা নাচটাকে করে নিই রবি ঠাকুরের গানটায়। যেহেতু বৃষ্টি এখন আমাদের মনটা কেমন উদাস হয়ে যায়, এবং সত্যি তাই অনেক গরমের পরে না আমাদের ভীষণ একটু বৃষ্টি হলে খুব মনটা একদম অন্যরকম হয়ে যায়। তো সেজন্য একটা খুব পরিচিত একটা গান, যেটা আপনারাও সবাই তার সাথে হয়তো অল্প বিস্তর পরিচয় আছে, আমি সেই গানটা দিয়ে এবার শুরু করছি আমাদের এবারে পরিবেশনা। স্টার্ট করব। যদি আপনারা বলেন তবেই করব।
আসছে মেসেজ স্টার্ট করবা। রাহুল তোর ফোনে মাঝখানে যে একটা অন্য কি চলে এসছে না, লাইট বন্ধ করেছিস? কোথায় আছে অঙ্কিতা আমাদের আচ্ছা হ্যাঁ স্যার শুরু করছি আমাদের এবারের সেকেন্ড নিবেদন রয়েছে। হ্যাঁ আচ্ছা ক্যামেরাটা সেট আচ্ছা তাহলে এই ফোনটা কি করতে আছে? একটু নেই, ঠিক আছে দাঁড়া, আয় তোরা চলে আয় চলে আয়। Now the Namu Nataraj is going to show you Jhoro Jhoro Mukhar. দাঁড়া একটু দাঁড়া, একটু জল খাবি? না, জল না। কি করবি? চল রেডি জলটা ঢুকো। বসে দেখো তুমি রেডি হবো তেমন চলে চল আর লাইট দেখ, লাইট তারপরে আমাকে দেখে Thank you.
লাইটটা দে, লাইটটা দে, লাইটটা দে। সরাই। রাহুল একটু আয়তো দেখতো। সরাই। আচ্ছা, এবার আমার ছেলে অর্চিত একটু এই করোনার সম্বন্ধে ও একটু কিছু বলতে চায়, একটু শুনবেন প্লিজ। আর চলে তাড়াতাড়ি, ও অল্প করে বলবো, ওটা নিয়ে হয় গাড়িটা, তখন বলি না। Hello everyone, I hope you are well. Again, I am saying in this COVID-19, the lockdown which is being said by the central, you should maintain that so that you should not be corona positive. Many in India there are total many of the people who have been into corona positive. So it's a request to everybody that to be safe and to be safe as well, because be positive mind, don't be negative mind that don't say that you have corona, you have corona. Don't say any fake news to everyone. If if you have any problem, so go to see to the doctor and say and check up for the checkup. So for that I will request it and say well. And it is my first time. I am participating in the group, and first of all I will say a lot of thanks to Rahul Dash for his brilliant background. This all has been made by him, and this lights which you can see, it is also made by him. So that's why I will thank him a lot for this one, and that's why I am ending up. And thanks to Nomo Rotoraj for this beautiful performance for today.
because for this many of you are getting bored, so that's why we have bought your entertainment. So that's why, thank you guys. বস 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 এখানে বস আয় আয় চলে আয়। আচ্ছা আজকে আমরা সত্যি এত সুন্দরভাবে জানি না আমাদের পারফরমেন্স কেমন হয়েছে সেটা জানি না, সেটা হয়তো আপনারা বলবেন, কিন্তু এটা ফ্যাক্ট যে আমাদের এই মানে এই যে একটুখানি ঘুরিয়ে দেখা ক্যামেরাটা, এই যে আমাদের এই টোটাল ডেকোরেশনটা, এটা একটা ঘরের মধ্যেই ডেকোরেশনটা করেছে। এই ডেকোরেশনটা আমার প্রিয় ভাই রাহুল করেছে, ওদেরকে এই সাজিয়েছে আমার বন্ধু এবং অঙ্কিতার মা, আমাদের প্রত্যেক প্রোগ্রামে আমাদের সাথে থাকে, ইয়াস আমার অ্যাসিস্ট্যান্ট লক্ষ্মী মণ্ডল। লক্ষ্মী একবার আয়, এখানে বস। এবং যেহেতু রাহুল ওখানে অপারেট করছে, রাহুলকে ওপাশেই থাকতে হচ্ছে। আর ডেফিনেটলি আমার ছেলে কিভাবে কি করতে হবে, মাম্মি কিভাবে কি করবে, এবং ও খুব এক্সাইটেড ছিল যেহেতু আজকে আমাদের ফার্স্ট টাইম আপনাদের সাথে, সেজন্য আপনারা যদি বলেন তাহলে নেক্সট টাইম আমরা আবার এরকমভাবে আপনাদের সামনে চেষ্টা করবো আরও ভালো ভালো নৃত্যানুষ্ঠান দেখাবার। আর এ করবো, আজকে আমরা যেহেতু খুব অল্প সময় আমরা পেয়েছিলাম, আর প্রথমবার আপনাদের সাথে কতটা মনোটোনাস হবে কিছুই বুঝতে পারছিলাম না ব্যাপারটা, সেজন্য দুটোই নাচ আমরা রেখেছিলাম। পরের বার একটু বলবেন, আমরা যদি ভালো লাগে আমরা নিশ্চয়ই পরের বার আবার আপনাদের সামনে হাজির হব, আবার সামনে উপস্থিত হব। কি আছে আমরা একদম শেষ করতে পারি কি, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, কিন্তু এই যে করোনা, হ্যাঁ লিখেছে সে কি আর নাচবে না? স্যার করলে এবার আমাকে সোলো করতে হবে, আপনি আর কি দেখতে চাইছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর সবটাই আপনার জন্য। আমরা আজকে বন্ধু মহলের অনির্বাণদা এবং দেবারতী, আমি নামটাই ধরে বললাম কারণ ওর সাথে আমার জাস্ট হোয়াটসঅ্যাপে আলাপ দেখে মনে হয়েছে আমারই হয়তো বয়সী ছোট কিংবা বড়, কিন্তু বন্ধু বলেই তোমায় বললাম। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, আমাদেরকে সুযোগ করে দিয়েছো। আর কমল স্যার আপনাকে ধন্যবাদ দেওয়ার জায়গা নেই, কারণ আপনি আমাদের এই সুযোগটা করে দিয়েছেন। এবং অনেক দিন বাদে না, মানে সত্যি বিশ্বাস করুন, আমি ফ্রম মাই হার্ট আমি একদম মানে কি বলবো, আমার ভেতর থেকে বলছি যে আমি খুব প্লিজড, মানে আজকে মনে হচ্ছে আমি শান্তিতে ঘুমোতে পারবো। কারণ কি অনেকদিন যে আপনি বলেছিলেন বলে আমরা এসে এখানে প্রোগ্রামটা করতে পারলাম এবং নিজে নাচটা করতে পারলাম। আমি ভীষণ খুশি। আমি আমার ধরিত্রী মাতাকে আমি ধন্যবাদ জানাবো। অনেকদিন পর আমি তোমার ওপরে আমি আজকে অনুষ্ঠান করার সুযোগ পেলাম এবং তার জন্য আমার থ্যাঙ্কস আগেন এবং ভাষা নেই কোনো, আমি স্পিচলেস। আর স্যার লিখেছে দেরি থাকলে আরো করতে পারো, আর সোলোই করো। আচ্ছা স্যার, আমি একটা সোলো করছি, কিন্তু ওটা দীর্ঘদিন প্র্যাকটিস থেকে বাইরে, তবু আমি করছি। সোলো করা আরো দেখতে চাই। হ্যাঁ, সোলো করা আরো দেখতে, স্যারেরই কমেন্ট আমি পড়ছি। ওকে ওকে স্যার, আমি একটা সোলো করছি। তাহলে এই সোলোটা আমি যেহেতু অনেকদিন প্র্যাকটিস নেই, কতটা কি ভালোভাবে জানি না, আমি খুব ছোট্ট করে আপনার সামনে পরিবেশন করছি, আপনাদের সকলের সামনে। আমার প্রবলেম ছিল, আচ্ছা ইউটিউবে দেখো মাগো তুমি সর্বজনী আচরিত হয়ে যাবে। হ্যাঁ, আর আপনাদেরকে বলছি, যদি আপনারা একটু মানে রেসপন্স করেন, আপনাদের যদি আজকে এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, তাহলে একটু অ্যাটলিস্ট একটা থাম দিয়ে একটু জানাবেন, তাহলে আমরা নেক্সট টাইম আবার আপনাদের সামনে উপস্থিত হব। আমি যেহেতু স্যার বলেছেন, স্যারের কথা ফেলতে পারবো না, সেজন্য ওনার কথা অনুযায়ী একটা নাচ করব। আর করার পরে আমরা এপারে আপনারা ওপারে, ওখানে থেকে আমরা এই করোনা যাতে খুব তাড়াতাড়ি আমাদের লাইফ থেকে দূর হয়ে যায়,
সেরকম একটা আশ্বাস রেখে আপনাদের সামনে থেকে আমরা আজকে বিদায় নেব। তার আগে আমরা রিকোয়েস্টে আমি একটা ছোট্ট ওকে, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি অল ক্রেডিট। আমি প্রথম থেকে বলেছি ফ্রম ভেরি বিগিনিং টু এন্ড, যখন আমি এন্ড করবো তখন আমি স্যারকে একবার বলবো, যেহেতু কমল স্যার বলে থাকি স্যারকে আমি কমল স্যার মানে সমস্ত ক্রেডিট আপনার। এবং ডেফিনেটলি অনির্বাণ দা, আমি দাদা বললাম, আমি জানি না উনি আমার থেকে ছোটো না বড়ো, এনিওয়ে দেবারতী দি, এই দেবারতী তোমাদের সবার মানে ভালোবাসায় এবং আন্তরিকতায় আমরা এখানে আসতে পারলাম, স্পেশাল থ্যাঙ্কস। আর আমি একটা আমার নাচ করে তারপর আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে একসাথে করোনাকে দূর করব, করে আজকে বিদায় নেব। আর আরেকবার বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে দিয়ে আমাদের জানাবেন, তাহলে ডেফিনেটলি আমরা পরবর্তীকালে কথা দিচ্ছি আরও সুন্দর করে অনুষ্ঠানটিকে করে আপনাদের সামনে হাজির করব। আচ্ছা তুই ওটা দে না, মা তুমি সুন্দর নাচুন হ্যাঁ বল 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 হ্যাঁ কতটা না আমি রকি কি কি শান্তি দেখো দেখো আলোয়, মানে এটা কি অনির্বাণ দা আপনি কি দেখো দেখো আলোয় মানে গান, ওই দেখো আলোয় আকাশ ভরা ওই গানটা করতে বলছেন? আমি ঠিক ক্লিয়ার হলো না ব্যাপারটা, ওই নাচটা করতে বলছেন কি? ও আচ্ছা, কাঁধে কাঁধ না, আমরা কাঁধ, তুই জোরে বল, খাদ বলছে, ও খাদ, হ্যাঁ ও আচ্ছা, ওইটা করতে বলছেন কি? ওই নাচটা তো, ওই নাচ ওই গানটা তো? কেউ কেউ বলছে খাদ, কেউ কেউ বলছে ওম শান্তি ওম দেখো দেখো আলোয়। হ্যাঁ দেখো 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 আলোয় আকাশ ভরা, আচ্ছা দেখো আলোয় আকাশ ভরা গানটা, হ্যাঁ 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 দেখো আলোয় আকাশ ভরা। আমরা তখন কতদিন, অনেকদিন আগে যখন খাদ মানে সিনেমাটা রিলিজ হলো, তারপরে পরেই তখন শ্রদ্ধেয় কালিকা প্রসাদ ভট্টাচার্য উনি বেঁচে ছিলেন, ওনার সাথে আমার একটা ছোট্ট প্রোগ্রাম মানে একটা জায়গায় অনুষ্ঠান, বইমেলার অনুষ্ঠানে ওনার সাথে আলাপ হয়েছিল। আর কোইন্সিডেন্টলি আমরা ওই নাচটাই করেছিলাম, হ্যাঁ খাদের গানটা। আর উনি খুব খুব ভালো লেগেছিল ওনার নাচটা, কিন্তু ওটা আমার গ্রুপে ছিল তো এখন খাদের গান করতো। হ্যাঁ আমি খাদের নাচটা করব, তো নাচটা করে দেখাবো। ওকে, আমি গানটা শুনে যতটা পারছি চেষ্টা করছি, কারণ আমার তো ওটা প্র্যাকটিস, আমি আপনাদের সামনে যতটা পারছি করে দেখাচ্ছি। এটা আমি একটা কাজ করব, যেহেতু এটা আপনাদের পছন্দ, সেজন্য নেক্সট টাইম আমি এই নাচটা আমি ভালো করে কোরিওগ্রাফি করে আপনাদের সামনে আমরা এরকম নৃত্যের ডালি নিয়ে হাজির হব, এবং এই নাচটা স্পেশালি আপনাদের জন্য থাকবে। আজকে আমি একা, আমি যতটা পারছি করছি, তবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিন্তু এটা একদম মানে প্র্যাকটিস নেই, কতটা কি করব জানি না, আপনারা কিন্তু একটু খাদের সংটা হলে খুব ভালো হলো। হ্যাঁ আমি খাদের সংটাই করছি, কিন্তু আমার প্র্যাকটিস নেই, কিন্তু কতটা করব জানি না, কিন্তু যেইটুকানি হবে আপনারা একটু ক্ষমা করে দেবেন যদি ভুল ভ্রান্তি হয়, কারণ আমার একদম প্র্যাকটিস নেই। খাদের গানটা করেছিস, ইউটিউবে করেছিস, সেভ করে ডাউনলোড করে? হ্যাঁ অনির্বাণ অফলাইন ভিডিওস আছে? হ্যাঁ হ্যাঁ বলছে হ্যাঁ। তারপর যদি ফোনে আসে ঠিক আছে, চলো যা হবে তাই হোক। ও তাই ঠিক আছে, শুরু করাও। স্যার লিখেছে, মাম্মি স্যার লিখেছে শুরু করাও। মাম্মি স্যার লিখেছে শুরু করাও। হ্যাঁ স্যার করছি, দাঁড়া প্রথমে গানটা একটু শুনে নি।
তাই হোক বাট এটা হোক। আলোটাকে দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজে হিসেব সারা। বলে
অনেকদিন পরে গানটা শুনে খুব মনটা একটু খারাপ হয়ে যায় সত্যি এই সিচুয়েশনে ডেফিনেটলি, বাট আমরা হারবো না, তাই না? আমরা কিন্তু থ্যাংক ইউ অঙ্কিতা, তুই দেখছিস, থ্যাংক ইউ। বাবা মাকেও বলিস থ্যাংক ইউ অনির্বাণদা। আমি একদম প্র্যাকটিসে ছিলাম। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একদম প্র্যাকটিসে ছিল না, আর এই গানটা তো একদম মানে সাডেনলি করেছি। অনির্বাণ স্যার লিখেছে অসাধারণ। থ্যাংক ইউ। আর এরকম ধরনের ঝুমিদি এক্সিলেন্ট। ও স্যার, সঞ্চয়িতা মন বিশ্বাস। ও স্যার দিস সঞ্চয়িতা বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ সঞ্চয়িতা। বুঝতেই পারছো যে রাজনন্দিনী মন ভরে গেল দেখে। হ্যাঁ, মন ভরে গেল দেখে। কে? রাজনন্দিনী। ও থ্যাংক ইউ রাজনন্দিনী। রাজনন্দিনী না, সৌমিতা। আই নো ইউ সৌমিতা। অনির্বাণ স্যার লিখেছে মন ভরে গেল, এত সুন্দর। থ্যাংক ইউ অনির্বাণ দা, থ্যাংক ইউ। আর ছেলে তো তোমার খুব বিরাট হেল্পিং হ্যান্ড। কে লিখেছে? স্যার। হ্যাঁ স্যার, একদম একদম ঠিক। আমার ছেলেই আমার বিশাল হেল্পিং হ্যান্ড। একটা সময় এমন হয়েছিল যে মনে হয়েছিল যে দূর নাচটা আর ইচ্ছা করছে না, মানে আর পারছি না। তো আমার ছেলে কিন্তু আমাকে ভীষণভাবে এনকারেজ করে। ডেফিনেটলি আমার হাজব্যান্ড আমার সাপোর্টে আছেন, বাট এনকারেজ করেন কিন্তু আমার ছেলে। থ্যাংক ইউ স্যার। যদি স্যার আমি কি, আমার ইচ্ছা আছে আপনাদের সাথে কন্টিনিউ থাকার। আমরা আবার পরবর্তীকালে এরকম ধরনের একটা ছোট্ট অনুষ্ঠান আপনাদের সামনে কি তুলে ধরতে পারি স্যার? আপনারা কমেন্ট করলে তারপর থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা খুব অল্প দিনের মধ্যে আমাদের প্রয়াস তো। থ্যাংক ইউ। স্যার এবার কি আমরা শেষ করতে পারি? স্যার লিখেছে এখন দেবারি রাত্রি তোমার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে স্যার, ওকে। আমরা অনুষ্ঠানটা এবার শেষের পর্যায়ে, তো সবাইকে ডেকে নিচ্ছি, চলে এসো। আর চলে এসেছি স্যার। আমরা যেহেতু একটা এরকম টাচি সং দিয়ে, না রাহুল না, তুই চলে আয়, তুই চল, আয় চলে আয়। আমরা একটা এরকম এখানে বসে পড়লাম, এরকম একটা কথা দিয়েছিলাম যে হ্যাঁ একটা এরকম গান দিয়ে আমরা শেষ করবো আমাদের আজকের অনুষ্ঠান। যেহেতু আলোয় আকাশ ভরা, সত্যি তাই, শুধু তার মধ্যে একটু খাদ ছিল, যে খাদটা করোনার জন্য আমাদের হবে না। গানটা চালাবে, তুই চলে আয়। যেটা বলছিলাম, করোনার জন্য আমাদের সত্যি এই আলোয় আকাশ ভরা আছে, হয়তো কিছুটা হলেও হ্যাঁ শেষ করো, তুমি এবার টায়ার্ড হয়ে গেছো স্যার বলছো। থ্যাংক ইউ স্যার। বিদীর্ণ হয়ে গেছে, তো আমরা শেষ করব, কিন্তু আমরা এপার থেকে বলবো যে আমরা আজকের যে স্পেশাল আমাদের একটা মেন মোটো, যে মেন এম, যে আমরা করোনাকে হারিয়ে আমরা আবার আমাদের আগের সুস্থ এবং স্বাভাবিক লাইফে ফিরে আসব। আপনারা ওই পারে যারা যারা আমাদের এই আজকের লাইভ দেখছেন, তারাও আমাদের সাথে বলছিল আমরা কবে একসাথে ডান্স করব, গুনগুন করে উঠবো। হ্যাঁ, রাজনন্দিনী জিজ্ঞেস করছে একসঙ্গে কবে ডান্স করব। রাজনন্দিনী পরে বলে দিচ্ছি, পরে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি সৌমিতা, আমি বলে দেবো। আমি অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছি, তোকে আমি বলে দেবো। গান করতে হবে না, আমরা গাইব। সুপ্রিত বললো দারুণ। আচ্ছা, আমি আর্চিতকেও ডেকে নিচ্ছি। আর্চিত চলে এসো, আমরা আবার জয় করব, আমাদের জয় হবে। আর ডেফিনেটলি আমরা আপনাদের রিকোয়েস্ট করব, এই করোনাকে হারিয়ে আমরা সবাই একসাথে আবার জয় করব, উই শ্যাল ওভারকাম দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা আশা করি আমাদের সাথে একটু গেয়ে উঠবেন। 1 2 3 একটু দেখ তো কি হচ্ছে।
আছে। স্টার্ট করি। 3 স্টার্ট। We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Thank you so much. Good night, শুভরাত্রি। আপনারা night, সবাই everyone. ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমরা আজকে বিদায় নিচ্ছি। বাই।